সে বড় হয়েও ছোট ছোটই জামা কাপড় পরতে ভালোবাসে। একদিন সাথী কলেজে যাবার জন্য রেডি হয়, তখন সেখানে তার মা শিল্পা দেবী এসে বলে, এই সাথী, তুই এইসব কি পরেছিস? এত ছোট জামা আবার কেউ পরে নাকি? তুই তো এখন বড় হয়ে গেছিস, আর এইরকম ড্রেস পরে আছিস, এই পরে তুই কলেজে যাবি? উফ মা, তুমিও না, এই ড্রেসটা খারাপ কি আছে বলো তো? এখন এইসবই ফ্যাশন। হ্যাঁ, আমি এই ড্রেসটা পরেই কলেজে যাব। সাথী, আমি কিন্তু ভালোই ভালোই বলছি, এইসব ড্রেস পরে একদম কলেজে যাবি না। ভালো জামা কাপড় পরে যা, আর পুরো শরীর ঢেকে যা, না হলে কিন্তু খুব খারাপ হবে। দেখ মা, এখন তুই বড় হয়েছিস, এখন আর এইসব ছোট ছোট জামা কাপড় মানায় না, সবাই তোকে খারাপ নজরে দেখবে। মা, সবার সাথে আমার কি সাথ? যার যেটা ইচ্ছা সে সেটা বলুক, তাতে আমার কোনো যায় আসে না। আমি এইরকম ছোট ছোটই জামা কাপড় পরবো, আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলে সাথী কলেজে চলে যায়। সে তার মায়ের কথা কোনো মতেই শোনে না। শিল্পা দেবী হাজারো বারণ করার পর সাথী তার কোনো কথাই শোনে না। কলেজের সকলে সাথীকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে।